السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন এবং শুনছেন, দেশ এবং প্রবাসের সকল দর্শক শ্রোতা মণ্ডলীকে আমরা পবিত্র রমাদানুল মুবারকের শুভেচ্ছা, খায়ের এবং কল্যাণের দোয়া এবং সকলের সর্বাঙ্গীন সফলতা কামনা করে আশা করি সকলে ভালো আছেন, সেই প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে আমাদের এই নির্ধারিত লাইভ প্রোগ্রাম। প্রিয় দর্শক, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের দোরগোড়ায় আমাদের কাছে যে এক মহান নেয়ামত আগমন করেছিল, রমাদানুল মুবারক, সেই রমাদান কিন্তু তার অর্ধেক পথ অতিক্রম করে ঠিক এখন মধ্য রমজানে আমরা অবস্থান করছি। আজকে 15তম সালাতুত তারাবিহ আমরা আদায় করলাম, অর্থাৎ ইতিমধ্যে আমাদের মাঝ থেকে রমাদানুল মুবারকের অর্ধেক সময় বিদায় নিল। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি সালামতে রাখেন, সুস্থ স্বাভাবিক রাখেন, তাহলে হয়তো আরো 14 অথবা 15টি সিয়াম রোজা আমরা পালন করতে পারবো, আরো 15টি দিন আমরা পাবো পবিত্র রমাদানুল মুবারকের। অবশ্য মধ্যপ্রাচ্য সহ পশ্চিমা বিশ্বে অনেকেই আমাদের একদিন আগেই তাদের রমাদান শুরু হয়েছে, সেই হিসেবে তারা আজকে 16তম রজনী রমাদানুল মুবারকের তারা উদযাপন করছেন। তো প্রিয় দর্শক, আমরা এখন রমাদানুল মুবারকের যেই সময়টাতে রয়েছি, তো আগামী সপ্তাহে আগামী শুক্রবার দিন যখন আমরা রমাদানের চতুর্থ প্রোগ্রামে আমরা এই জায়গায় সমন্বিত হব, সংযুক্ত হব, ততদিনে রমাদানুল মুবারকের যে শেষ দশক, রমাদানের উশরে আখির, সেটি ইনশাআল্লাহ শুরু হয়ে যাবে। রমাদানুল মুবারকের যে শেষ দশক, এটি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। রমাদানুল মুবারকের মধ্যেও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সময় হলো শেষ দশকের সময়। তো শেষ দশকের সময়কে সামনে রেখে রমাদানুল মুবারকের এই পর্যায়ে দর্শক শ্রোতাদের সঙ্গে কিছু বিষয়, এই সময়ের সঙ্গে সংশ্লিষ্ট কিছু বিষয় আলোচনা করবার জন্য আজকে আমাদের এই প্রোগ্রাম। প্রিয় দর্শক, আজকে আমরা দুটি বিষয়ে আলোচনা করার ইচ্ছা রাখছি, যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। প্রথম বিষয় হলো যে আজকে আমরা যাকাতের বিষয় নিয়ে কিছু আলোচনা করব। যদিও যাকাতের বিধানের সাথে
স্বাভাবিকভাবে শরঈভাবে রমাদানুল মুবারকের বিশেষ কোনো সম্পর্ক নেই, বরং যাকাতের বিধান এটি সম্পূর্ণ পূর্ণাঙ্গ একটি বিধান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মুমিন বান্দাদের উপর আরোপিত আল্লাহ পাকের একটি পূর্ণাঙ্গ বিধান, গুরুত্বপূর্ণ একটি বিধান। তো সেই যাকাত এটি একজন মানুষের উপর আরোপিত হয়। ইসলামের পঞ্চ স্তম্ভের অন্যতম একটি হলো যাকাত। যাকাতের সাথে রোজা এবং রমজানের বিশেষ আলাদা কোনো সম্পর্ক নেই, কিন্তু এরপরেও এই যাকাতের প্রসঙ্গটি আলোচনায় আনা আজকে একটি প্রাসঙ্গিক বিষয়, এ কারণে যে সাধারণত শুধু আমাদের দেশ নয় বরং সারা পৃথিবীতেই ধর্মপ্রাণ মুসলমানেরা তারা রমাদানুল মুবারককে কেন্দ্র করে যাকাত আদায়ে তৎপর হয়ে থাকেন। রমাদানুল মুবারকে যাকাত আদায় করবার বিশেষ কোনো তাৎপর্য আমার জানা নেই, তবে স্বাভাবিকভাবে মানুষ রমাদানুল মুবারকে বেশি বেশি নেক আমলের প্রতি উদ্বুদ্ধ হয়। রমাদানুল মুবারক এটি নেক আমলের মাস, যে কোনো নেক আমল করলে রমাদানে বিশেষ সওয়াব এবং বাড়তি একটা ফজিলত পাওয়া যায়, এই ধরনের একটা প্রত্যাশা নিয়েই মানুষ রমাদানুল মুবারকে যাকাতের যে আমল, যাকাতের যে বিধান সেটি পালন করে থাকে। তো যাই হোক, তো আমরা যাকাত সম্পর্কে কিছু আলোচনা করব আজকে ইনশাআল্লাহ। আর দ্বিতীয় আরেকটি বিষয় আজকে আমাদের আলোচনায় থাকবে, সেটি হলো রমাদানের শেষ দশকের গুরুত্বপূর্ণ একটি শরঈ বিধান, অর্থাৎ ইতিকাফের বিধান। তো এই দুটি বিষয় আমরা আজকে আলোচনার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। আল্লাহু তৌফিক। প্রিয় দর্শক, যাকাত যেমনটি শুরুতেই আমি বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উদ্ধৃতি দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বুনিয়াল ইসলাম আলা খামস, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ইসলামকে 5টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত করা হয়েছে। একটা হলো তাওহীদ এবং রিসালাতের সাক্ষ্য, সালাত আদায় করা, নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, হজ্জে বাইতুল্লাহ করা এবং রমাদানের সিয়াম পালন করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে প্রায় 32টি জায়গায় নামাজের, সালাতের সাথে যাকাতের আলোচনা সংযুক্ত করেছেন। এছাড়াও কোরআনে পাকের আরো অনেক জায়গায় যাকাতের বিধান রয়েছে। সালাত তথা নামাজ এটি যেরকম মুসলমানের, একজন মুমিনের তার জন্য শারীরিক ইবাদত, অর্থাৎ তাকে দৈহিকভাবে সুস্থ, স্বাভাবিক এবং দৈহিক সুস্থতার সাথে সম্পৃক্ত ইবাদত হলো একজন মানুষের সালাত, ঠিক তদ্রূপ একজন মুমিনের অর্থনৈতিক সঙ্গতির সাথে সম্পৃক্ত হলো যাকাতের ইবাদত। এই জন্য সালাত হলো যে ইবাদতুল বাদান, আর যাকাত হলো ইবাদতুল মাল, সম্পদের সঙ্গে সংশ্লিষ্ট ইবাদত হলো যাকাত। তো যাকাত এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে যারা যাকাত আদায় করবে, যারা যাকাত দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এর মাধ্যমে তাদের সম্পদের মধ্যে আল্লাহ বৃদ্ধি দান করবেন, বরকত দান করবেন। কোরআনে পাকে সূরা রুমে আল্লাহ পাক কত না সুন্দর বলেছেন, ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবু ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুদঈফুন। আল্লাহ বলেন যে তোমরা মানুষের কাছে সুদের উপর যে টাকা দাও, যাতে সেই টাকা সুদের উপর বৃদ্ধি পায়, ফালা ইয়ারবু ইনদাল্লাহ, আল্লাহ বলেন যে বাহ্যিক তোমাদের দৃষ্টিতে সম্পদ বৃদ্ধি পেলেও আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সুদের মাধ্যমে সম্পদ বাড়ে না। আর ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, যদি তোমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যাকাত দাও, ফাউলাইকা হুমুল মুদঈফুন, যারা যাকাত দিয়ে থাকে তারা
যাকাতের মাধ্যমে তাদের নিজেদের সম্পদ বৃদ্ধি করে থাকে। যাকাত এটি অত্যন্ত মুমিনের জন্য উপকারী একটি ইবাদত। যাকাত শব্দের অর্থ, যাকাতের যে আরবি ভাষার যে শব্দগ্রাম, এটার যে আবিধানিকভাবে যাকাতের মধ্যে দুটি অর্থ নিহিত রয়েছে। এক নম্বর অর্থ হলো আন-নুমা, বৃদ্ধি পাওয়া। আরেকটি হলো আজ-যাকাহ, অর্থ হলো আত-তুহুর, পবিত্রতা। যাকাতের মধ্যে শাব্দিক অর্থের মধ্যে দুটি বিষয় রয়েছে, বৃদ্ধি পাওয়া এবং পবিত্রতা। তো মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের এই সম্পদ থেকে যাকাত আদায় করাকে যাকাতের নামের দ্বারা নামকরণ করেছেন। এর মধ্যে এই দুটি তাৎপর্যই নিহিত রয়েছে। একটা হলো যাকাতের মাধ্যমে সম্পদ বৃদ্ধি পায়। শব্দটাই কোরআনের যে পরিভাষা, ইসলামের যে পরিভাষা, সেই পরিভাষা আমাদেরকে বলছে যে যারা যাকাত দান করবে তাদের যাকাতের দ্বারা তাদের সম্পদ বৃদ্ধি পাবে, সম্পদ বাড়বে। যদিও আমি আর আপনি খালি চোখে দেখি যে যাকাত দিলে তো সম্পদ কমে যাচ্ছে, কিন্তু আল্লাহ বলছেন যে না, ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুযইফুন। তোমরা যারা আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য যাকাত দাও, তারা তাদের যাকাতের দ্বারা তাদের সম্পদ কমে না, বরং যাকাতের দ্বারা তাদের সম্পদ বৃদ্ধি পায়। কিভাবে বৃদ্ধি পায়? আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতের মাধ্যমে সম্পদের মধ্যে বরকত দান করেন। বরকতের অর্থ হলো যে স্বল্প সম্পদের দ্বারা সেই প্রয়োজন পূরণ হয়, সেই কাজ হয় যেটা অনেক বহু সম্পদের দ্বারা হওয়া সম্ভব ছিল না। এটি আল্লাহ পাকের কুদরত। তাহলে এক নম্বর হলো যে যাকাতের দ্বারা সম্পদ বৃদ্ধি পায়। যাকাত শব্দের অর্থই হলো বৃদ্ধি পাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিধানকে, শরীয়তের এই গুরুত্বপূর্ণ ফরজ বিধানকে যাকাতের দ্বারা নামকরণ করেছেন এদিকে ইঙ্গিত করবার জন্য যে তোমরা এই বিধান যদি আদায় করো তাহলে এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের যাকাতের দ্বারা তোমাদের সম্পদে আল্লাহ বৃদ্ধি দান করবেন, প্রবৃদ্ধি আসবে। যাকাতের দ্বিতীয় অর্থ হলো যে এটি এর মধ্যে পবিত্রতার অর্থ রয়েছে। পবিত্রতার অর্থ নিহিত রয়েছে। এর দ্বারা এই বিষয়ের দিকে ইঙ্গিত করা হচ্ছে যে যারা যাকাত দান করবে, যাকাত আদায় করবার মাধ্যমে তাদের সম্পদ পবিত্র হবে, সম্পদ পবিত্র হবে। যদি যাকাত আদায় না করা হয় তাহলে সম্পদ অপবিত্র হবে। পবিত্রতা আর অপবিত্রতার অর্থ হলো যে যাকাত দেওয়ার মাধ্যমে একজন মুমিনের সম্পদ, যে সম্পদটা তার কাছে অবশিষ্ট থেকে যায়, সেটা ফ্রেশ এবং সম্পূর্ণ, সেটা নিষ্কলুষ এবং সেটা সম্পূর্ণরূপে পবিত্র একটি সম্পদ তার জন্য অবশিষ্ট থাকে। আল্লাহ না করুন যদি কোনো ব্যক্তি যাকাত তার উপর ফরজ হওয়ার পরেও সে যদি যাকাত আদায় না করে, তাহলে যাকাতের যেই সম্পদটা তার সম্পদের মধ্যে রয়ে গেল, যাকাতের যে অংশটা তার সম্পদের মধ্যে থেকে গেল, এতে যাকাতের সেই সম্পদটুকু যেটা তার জন্য দিয়ে দেওয়া, অভাবী দরিদ্রের কাছে পৌঁছে দেওয়া তার দায়িত্ব ছিল, সে দায়িত্ব সে পালন না করবার কারণে তাদের সম্পদটুকু তার মধ্যে, তার অবশিষ্ট সম্পদকে অপবিত্র করে ফেলবে। এটা হলো একটা ভাইরাসের মতো। যদি এই সম্পদটুকু কেউ গরিবের কাছে দিয়ে না দেয়, যাকাতের যে প্রাপ্য তার কাছে যদি পৌঁছে না দেয়, বরং এই সম্পদটা যদি সে কুক্ষিগত করে রাখে, তাহলে তার পূর্ণ সম্পদটাই এটা এক ধরনের ভাইরাসে আক্রান্ত হবে। এটা মারাত্মক দূষিত একটা সম্পদে পরিণত হবে। এই সম্পদ তার ইহকাল এবং পরকালের জীবনে অভিশাপ ডেকে আনবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সহিহ সনদের মাধ্যমে বর্ণিত হাদিস, যে যারা তাদের সম্পদের মধ্যে যাকাত আদায় করে না, মুসিরা লাহু মালুহু সুজাআন আকরা লাহু যাবিবাতান, তার সম্পদটাকে কিয়ামতের দিন তার জন্য একটা ভয়ঙ্কর বিষাক্ত অজগর সাপের আকৃতি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। সেই অজগর সাপটা তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে এবং সেই সাপটা তার মুখমণ্ডলের মধ্যে, তার গালের মধ্যে
কামড় দিতে থাকবে, দংশন করতে থাকবে, আর বলতে থাকবে আনা মালুকা আনা কানজুকা, হে ব্যক্তি আমি তোমার সেই সম্পদ, আমি তোমার সেই ধনভাণ্ডার যেটা তুমি দুনিয়াতে কুক্ষিগত করে রেখেছিলে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে পাকের সেই আয়াত তেলাওয়াত করলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলছেন যে যারা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণ রূপা এটা জমিয়ে রাখে, এটাকে কুক্ষিগত করে রাখে, ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, এবং এখান থেকে তার যে আল্লাহর রাস্তায় দেওয়ার যে বাধ্যবাধকতা, সেই বাধ্যবাধকতার অনুসারে সেটার যাকাত আদায় করে না, আল্লাহ বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে নবী আপনি তাদেরকে ভয়াবহ শাস্তির সংবাদ দান করেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ বলছেন যে সেই দিন ঘটবে, অর্থাৎ কিয়ামতের দিন, পরকালের দিন। ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম, ব্যক্তির কুক্ষিগত সম্পদগুলোকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। ফাতুকওয়া বিহা, অতঃপর তার ওই সম্পদ জাহান্নামের আগুনে পুড়িয়ে সেটাকে সিলগালা বানিয়ে তারপর তার দ্বারা, তার সম্পদের দ্বারা সেই বানানো সিলগালার মাধ্যমে সেই ব্যক্তির বিভিন্ন জায়গায় মোহর মারা হবে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাদের কপালের মধ্যে, ফাতুকওয়া বিহা জিবাহুহুম ফাতুকওয়া ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। তিন জায়গার কথা কোরআনে পাকের মধ্যে উল্লেখ করা হয়েছে। এক নম্বর হলো কপালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেটা দিয়ে জাহান্নামের আগুনে উত্তপ্ত করে কপালে মোহর মেরে দিবেন, তারপরে পার্শ্ব দেশে মোহর মারবেন, তারপরে পৃষ্ঠ দেশে মোহর মারবেন পিঠের উপর। কোরআনে পাকের এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ এটি তাৎপর্য লিখেছেন, নুকতা লিখেছেন যে তিন জায়গার কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করলেন, কপাল, পার্শ্বদেশ আর হলো পৃষ্ঠদেশ। পিঠের মধ্যে যেই সম্পদের আল্লাহর পথে তার অধিকার আদায় করে, সম্পদের হক আদায় করে যাকাত প্রদান না করা হয়, আল্লাহ বলছেন যে সেই সম্পদ জাহান্নামের আগুনে প্রজ্বলিত করে সেটাকে উত্তপ্ত করে তারপর কপাল, পৃষ্ঠদেশ এবং কপাল, পার্শ্বদেশ এবং পৃষ্ঠদেশে সেটার দ্বারা মোহর মারা হবে। তো এই তিন জায়গার কথা কেন উল্লেখ করা হলো? তো এর একটি এই তাৎপর্য, এর একটি হিকমত বয়ান করা হয়েছে এমন যে যখন আসলে যারা সম্পদশালী, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সম্পদের মালিকানা দিয়েছেন, যখন দরিদ্র মানুষ তাদের কাছে নিজেদের অধিকার চাইতে যায়, সম্পদের অধিকার চাইতে যায়, যাকাত এটা তো ধনীর সম্পদের মধ্যে গরিবের অধিকার। গরিব যখন তার অধিকার তার কাছে চাইতে যায়, বলে যে ভাই আমার যাকাতটা আমাকে দিয়ে দাও, তখন যারা যাকাত আদায় না করে তারা বখিল, ওয়াল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, তারা আল্লাহর দেওয়া সম্পদের মধ্যে তারা কৃপণতা করে, বখিল। সেই কৃপণেরা তখন করে কি? তখন এইভাবে দরিদ্র মানুষের তার কাছে যাকাত চাওয়ার কারণে প্রথমে সে বিরক্ত হয়, এবং এই বিরক্তির কারণে তার কপালের মধ্যে একটা বিরক্তির ভাঁজ পড়ে যায়। সে কপালের চামড়া কুঁচকে তার দিকে বিরক্তির দৃষ্টিতে তাকায়। এটা হলো তার মধ্যে প্রথম প্রতিক্রিয়া হয়। দ্বিতীয় প্রতিক্রিয়া হয়, এরপরেও যদি বলতে থাকে যে ভাইয়া আমাকে যাকাত দেন, বাবা আমাকে যাকাত দেন, আম্মাকেও যাকাত দেন, এরকম যখন চাইতে থাকে দরিদ্র, তো প্রথমে বিরক্ত হয়, কপালে ভাঁজ পড়ে যায়। এরপরে যদি চাইতে থাকে তখন সেদিক থেকে ঘুরে যায়, ঘুরে গিয়ে সে তার দিকে পৃষ্ঠদেশ দিয়ে সে অন্যদিকে ঘুরে বসে থাকে বা অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে থাকে। এরপরেও যদি চাইতে থাকে তখন তার মধ্যে চূড়ান্ত বিরক্তির প্রকাশ ঘটে হলো এই যে সে তার দিকে পৃষ্ঠদেশ দিয়ে পিঠ দেখিয়ে সে অন্যদিকে ঘুরে চলে যায়, গরিবের অধিকার তাকে দেয় না। তো এই যে কপালে বিরক্তির ভাঁজ পড়লো, তারপর তার থেকে ঘুরে অন্যদিকে ফিরে তাকালো, তারপরে বিরক্তির শেষ মাত্রায় এসে তার দিকে পিঠ দিয়ে চলে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন এই আচরণগুলোর প্রতিটির প্রতিদান এভাবেই দিবেন যেই সম্পদের ভালোবাসায়, যেই সম্পদের লালসায়
যেই সম্পদের আকর্ষণে তুমি দরিদ্রকে উপেক্ষা করেছো, অবহেলা করেছো, তার প্রাপ্যতাকে বুঝিয়ে দাওনি, তোমার কপালে ভাঁজ পড়েছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমার সেই কুক্ষিগত করা তোমার ভালোবাসার সেই সম্পদ দিয়ে তোমার কপালের মধ্যে জাহান্নামের আগুনের সিলমোহর মেরে দেব, তোমার পৃষ্ঠদেশের সিলমোহর মেরে দিব। তুমি তার যাকে দেখে তুমি ঘুরে দাঁড়িয়েছিলে, তোমার পার্শ্ব দেশে আমি মোহর মেরে দেব। নাউযুবিল্লাহি মিন যালিকা ওয়াইয়াযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই ধরনের পরিণাম থেকে হেফাজত করেন। প্রিয় দর্শক, বলছিলাম তাহলে যাকাত যদি না দেওয়া হয় তাহলে এই হলো পরকালীন তার পরিণাম। আর ইহকালীন পরিণামও হলো এটা যে যাকাত যদি আদায় না করা হয়, যাকাতের সম্পদগুলো যদি তার কাছ থেকে তার সম্পদ থেকে যদি যাকাতের অংশটুকু এটাকে যদি মুক্ত না করা হয়, এটাকে যদি গরিবকে দিয়ে না দেওয়া হয়, বরং গরিবের এই সম্পদটুকু যদি ধনীর সম্পদের মধ্যে থেকে যায়, তাহলে ওই সম্পদটুকু এটা একটা দূষিত জার্ম হিসাবে তার সম্পদের মধ্যে অবস্থান করে এবং পূর্ণ সম্পদটাকেই এটাকে দূষিত করে দেয়। তো কাজে এই জন্য নিজের সম্পদকে যদি আমরা পবিত্র রাখতে চাই, নিজের সম্পদকে যদি আমরা দূষণমুক্ত রাখতে চাই, আমাদের সম্পদকে যদি আমরা পিওর এবং খাঁটি রাখতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই আমাদের সম্পদ থেকে যাকাত আদায় করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এভাবে যাকাত আদায় করবার এবং যাকাতের বিধান পালন করার তৌফিক দান করেন। প্রিয় দর্শক, যাকাত এর মৌলিক যে গুরুত্ব তাৎপর্য সম্পর্কে আমরা কিছু কথা আলোচনা করলাম। এখন আমরা যাকাতের কিছু বিধান নিয়ে আলোচনা করব, যে একজন মানুষের উপর বা কার উপর যাকাত ফরজ হবে, যাকাত কার উপর ফরজ হয়। তো যাকাত ফরজ হবে কার উপর, এই বিষয়টি আমাদেরকে বুঝবার জন্য প্রথমে এই যাকাতের মানুষের যে সম্পদ থাকে সেই সম্পদের কিছু ক্লাসিফিকেশন আছে, কিছু ধরন রয়েছে, সম্পদের সেই প্রকারভেদগুলো আমাদেরকে বুঝতে হবে। তো একজন মুমিন, একজন বালেগ মানে সাবালক, বয়প্রাপ্ত, যাকে শরীয়তের পরিভাষায় বালেগ বলা হয়, তো এই ধরনের বালেগ ব্যক্তি যখন তার মালিকানায় কিছু সম্পদ অর্জন করবে, কিছু সম্পদ বলতে শরীয়তের মধ্যে 4 ক্যাটাগরির সম্পদকে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথম সম্পদ হলো তার কাছে যদি স্বর্ণ রূপা থাকে, স্বর্ণ এবং রূপা, এটা হলো 1 নম্বর। দ্বিতীয় হলো যদি নগদ ক্যাশ বা ক্যাপিটাল, নগদ ক্যাশ যদি থাকে, নগদ ক্যাশ সেটা নিজের হাতে টাকা থাকুক অথবা ব্যাংকে ডিপোজিট থাকুক অথবা কোনো বন্ডস ক্রয় করা থাকুক, যেই বন্ডসের বিপরীতে ক্যাশ রয়েছে। তো এইভাবে দ্বিতীয় আইটেম হলো যে তার কাছে যদি নগদ ক্যাশ থাকে। 3 নম্বর হলো ব্যবসার রানিং ক্যাপিটাল বা ব্যবসার পণ্য, যেই ধরনের ব্যবসা করে তার ব্যবসার যেই পণ্যগুলো আছে, যেমন যদি কেউ কাপড়ের ব্যবসা করে তাহলে তার গোডাউনে অথবা তার দোকানে যেই পরিমাণ কাপড় রয়েছে সেটা গণ্য হবে। কেউ যদি পুস্তক ব্যবসায়ী হয় তাহলে তার দোকানে গোডাউনে সব যাবতীয় মিলিয়ে তার যে পুস্তক রয়েছে, যে আইটেমের ব্যবসা করে, এমনকি কেউ যদি কনফেকশনারি আইটেমের ব্যবসা কারো থেকে থাকে, কারো মুদি আইটেমের ব্যবসা থেকে থাকে, কারো খাদ্যদ্রব্যের আইটেমের ব্যবসা থেকে থাকে, তাহলে তার দোকান গোডাউন সবকিছু মিলিয়ে তার যে ব্যবসার যে পণ্যটা তার কাছে রয়েছে, যেটা সে মানুষের কাছে বিক্রি করবার উদ্দেশ্যে সংগ্রহ করেছে, এটা গণ্য হবে। এমনকি কেউ যদি, যারা নাকি ডেভেলপার, ফ্ল্যাট বানায়, ফ্ল্যাট তৈরি করে অথবা ফ্ল্যাট কিনে মানুষের কাছে বিক্রি করবার জন্য, সেটাও ব্যবসার রানিং ক্যাপিটাল বা পণ্য হিসাবে গণ্য হবে। এমনকি যারা হাউজিং বিজনেস করে, হাউজিং বিজনেসের যে হাউজিং এর প্লটগুলো থাকে, জায়গাগুলো যেগুলো মানুষের কাছে সেল করবার উদ্দেশ্যেই কেনা হয়েছে, সংগ্রহ করা হয়েছে, প্রস্তুত করা হয়েছে, প্লটিং করা হয়েছে, এগুলো এই সবগুলো ব্যবসার পণ্যের মধ্যে গণ্য হবে। তাহলে এই সচরাচর এই 3টি আইটেম, আবারও বলছি, 1 নম্বর হলো স্বর্ণরূপা, 2 নম্বর হলো নগদ ক্যাশ, 3 নম্বর হলো ব্যবসার পণ্য। ব্যবসার পণ্য বলতে সরাসরি যেই পণ্যগুলো বিক্রয় করবার জন্য, একটা হয় একজন ব্যবসায়ী শোরুম বানিয়েছে, তার শোরুমের মধ্যে অনেক ডেকোরেশনের খরচ আছে, তো তার ডেকোরেশনের যেই খরচ, এটা কিন্তু ব্যবসার পণ্য নয়, এটা তো হলো এটা সে তৈরি করেছে আসবাবপত্র। কিন্তু সেই শোরুমের
সেই তৈরি করা বিশাল যে তার এই ডেকোরেশন, সেই ডেকোরেশনের বিভিন্ন আসবাবপত্রের মধ্যে যে পণ্যগুলো সরাসরি বিক্রয় করবার জন্য যেগুলো সংগ্রহ করা হয়ে থাকে, সেগুলো হলো ব্যবসার পণ্য হিসেবে গণ্য হবে। তাহলে এই 3 আইটেম সচরাচর: স্বর্ণরূপা, নগদ টাকা এবং ব্যবসার পণ্য। চতুর্থ আরেকটি আইটেম রয়েছে, সেটি হলো গবাদি পশু। তবে গবাদি পশু এটির উপর যাকাত আসবার জন্য শর্ত আছে। গবাদি পশু বলতে মানুষের গৃহপালিত যে সকল পশু রয়েছে, যেমন উট, তারপরে এই গরু, মহিষ, আর হলো যে ভেড়া, বকরি, দুম্বা, ছাগল, এগুলো, এই 3 ধরনের গবাদি পশু মানুষ প্রতিপালন করে থাকে। তো এই গবাদি পশু যদি এইটি জঙ্গলে, মাঠে, ময়দানে বিচরণ করে তার খাদ্য আহরণ করে থাকে, ওগুলোকে ঘরের মধ্যে লালন পালন করতে হয় না, তার খাবার নিজেকে খাওয়াতে হয় না, বরং এগুলো সায়মা যদি হয়, অর্থাৎ এগুলো মাঠে বিচরণ করেই তার খাবার সে গ্রহণ করে থাকে, তাহলে এই ধরনের গবাদি পশু যদি কারো কাছে থেকে থাকে, তাহলে উট যদি 5টি হয় তাহলে নেশাব, আর যদি গরু যদি 30টি হয়, গরু বা মহিষ, তাহলে এটি একটা জাকাতের একটা আইটেম। আর বকরি যদি কমপক্ষে 40টা হয়, এরপরে ঊর্ধ্বে হলে আরো ভিন্ন হিসাব রয়েছে। তাহলে গবাদি পশু, তবে যে কোনো গবাদি পশুর উপর জাকাতের হিসাব হবে না। গবাদি পশু হওয়ার জন্য গবাদি পশুতে জাকাত তখনই আসবে যখন এই পশুগুলো এই সরাসরি মাঠে, ময়দানে অথবা বন জঙ্গলে বিচরণ করে তাদের নিজেদের খাদ্য এবং খাবার আহরণ করে থাকে। আর যদি ওগুলোকে খাদ্য খাওয়াতে হয়, নিজে পয়সা দিয়ে কিনে খাবার খাওয়াতে হয়, ঘরে লালন পালন করতে হয় গোয়াল ঘরে রেখে, তাহলে সেই গবাদি পশু সেগুলো জাকাতের অন্তর্ভুক্ত হবে না। তো কাজেই স্বাভাবিকভাবে এখন বর্তমানে আমাদের সমাজে এরকম গবাদি পশুর কোনো প্রচলন নেই। কাজেই গবাদি পশুর জাকাতের হিসাব আমাদের সমাজে এটা এখন আর কার্যকর, এখন এটা এর প্রচলন না থাকার কারণে এটি নিয়ে খুব আমাদের আলোচনারও আমরা অবকাশ পাবো না। তো আমরা বাকি সাধারণে যেই 3 ধরনের সম্পদ রয়েছে, অর্থাৎ অনেকের কাছে স্বর্ণরূপা থাকে, স্বর্ণরূপা যে কোনো আকৃতিতেই থাকুক, চাই সেই স্বর্ণরূপা কোনো বানানো অলংকারের রূপে থাকুক, সেই স্বর্ণরূপা পুরুষের হোক অথবা নারীর হোক, সাধারণত মহিলাদেরই থাকে, এবং সেটা অলংকার আকারে থাকুক, ব্যবহৃত অলংকার হোক, অথবা কোনো ব্যাংকের ভোল্টে রাখা স্বর্ণ অলংকার হোক, অথবা স্বর্ণের বিভিন্ন পিস, টুকরা, একেবারে নিরেট স্বর্ণ, গোল্ড, যেটা কোনো অলংকার তৈরি করা হয়নি, যে কোনো আকৃতিতেই স্বর্ণ থাকুক, সেই স্বর্ণ, এবং যে কোনো আকৃতিতেই রূপা থাকুক, রূপার অলংকার থাকুক, অথবা রূপার কোনো টুকরা, রূপার কোনো খণ্ড কারো কাছে সংরক্ষিত থাকুক, এই স্বর্ণ রূপা এটা জাকাতের মধ্যে আসবে। তো এটা জাকাতের হিসাবের মধ্যে করতে হবে। তো এই 3 ধরনের পণ্য, এই 3 ধরনের পণ্য, স্বর্ণরূপা, নগদ ক্যাশ, ব্যবসার পণ্য, এই 3 ধরনের জিনিসের মধ্যে যদি কেউ নেশাবের মালিক হয়, এই পরিভাষা হলো এটি নেশাব। নেশাব অর্থ হলো, নেশাব 2টি নেশাব রয়েছে, শরিয়া নির্ধারিত 2টি নেশাব। 1 নম্বর নেশাব হলো স্বর্ণের নেশাব। স্বর্ণের নেশাব হলো 7.5 ভরি, 7.5 তোলা স্বর্ণ, যেটা 7.5 ভরি স্বর্ণ, এটা হলো স্বর্ণের নেশাব। আর হলো রূপা যদি হয় 52.5 তোলা, অর্থাৎ 52.5 ভরি রূপা, এটা হলো রূপার নেশাব। কোনো ব্যক্তির কাছে যদি 7.5 ভরি স্বর্ণ থাকে অথবা 52.5 ভরি রৌপ্য থাকে, তাহলে সে হলো সাহেবে নিসাব, তাকে বলা হয়, অর্থাৎ সে নিসাবের অধিকারী। এখন যদি স্বর্ণরূপা নাই, টাকা থাকে, তাহলে কি পরিমাণ টাকা তার কাছে হলে নিসাব হবে? তাহলে টাকা এবং ব্যবসার পণ্য, এটাকে স্বর্ণ অথবা রূপা যে কোনো একটার মূল্যমানের সঙ্গে এটাকে মানদণ্ড হিসেবে সাব্যস্ত করতে হবে। নেশাব হলো, নেশাবের মানদণ্ড হলো স্বর্ণ এবং রূপা। তো 7.5 ভরি স্বর্ণের যেটা বাজার দর হয়, বর্তমানে বিভিন্ন ক্যারেটের স্বর্ণ হয়, আমাদের দেশে প্রচলিত 18, 20 এবং 22 ক্যারেট হয়, 24 ক্যারেটের স্বর্ণ আছে। 24 ক্যারেটের স্বর্ণ বর্তমান বাজার দরে 54,000 প্লাস, আর 22 ক্যারেট ইত্যাদি, আর সনাতন যে স্বর্ণ ইত্যাদি, এগুলো 50,000 প্লাস
এটা হলো বর্তমান বাজার মূল্য। তো যদি আমরা 50,000 ধরে নেই, তাহলে 50,000 ধরলে তাহলে 7 ভরি স্বর্ণের মূল্য আসবে 3.5 লক্ষ টাকা, আর আধা ভরি স্বর্ণ আসবে হলো আরো 25,000 টাকা। সে হিসেবে 4.25 লক্ষ টাকা এটা হলো স্বর্ণের মূল্যের নেশাব। আর যদি রৌপ্যের মূল্য হয়, তাহলে রৌপ্যের দাম বর্তমান বাজারে খুবই কম, 500 টাকারও কম, 494 টাকা মনে হয় রূপার মূল্য। সেই হিসাবে 52.5 ভরি রূপার মূল্য আসবে এই 25-26,000 টাকা। তো শরীয়তের বিধান হলো যে যদি তুমি স্বর্ণের অথবা রূপার যে কোনো একটির মূল্য মানে তোমার নগদ ক্যাশ এবং তোমার যে ব্যবসার পণ্য সেটিকে গণ্য করতে হবে। তাহলে এখন আমরা যদি স্বর্ণের মূল্যের সাথে হিসাব করি, তাহলে 4.25 লক্ষ টাকা হলো স্বর্ণের দাম হিসাবে নেশাব। আর যদি রূপার মূল্যে হিসাব করি, তাহলে 25-26,000 টাকা এটা হলো বর্তমানে নেশাব। শরীয়তের বিধান হলো যেই নেশাব ধরলে দরিদ্র মানুষের কল্যাণ হয় সেটাই নেশাব ধরতে হবে। সেই হিসাবে উলামায়ে কেরামের ফতোয়া সেটি হলো যে রূপার মূল্যে ধর্তব্য হবে। কাজেই কারো কাছে যদি নগদ ক্যাশ এবং ব্যবসার পণ্য বা 52.5 ভরি রূপার মূল্যের সমপরিমাণ হয়ে যায়, সেটা অল্প, খুব বড় কোনো অঙ্ক নয়, বড় বিশাল কোনো অ্যামাউন্ট নয়, 25-26,000 টাকা যদি থাকে, এই টাকাটা এটা তার একান্ত রানিং খরচের চেয়ে অতিরিক্ত, অর্থাৎ 2-1 দিনের যে বাজার সদাই যেগুলো তার নিত্য প্রয়োজনীয় প্রয়োজন, সেই প্রয়োজনের অতিরিক্ত এই সম্পদ যদি কারো কাছে থাকে, তাহলে সে হলো নেশাবের মালিক। এখন ভিন্ন যদি কারো কাছে স্বর্ণ আছে কিন্তু স্বর্ণ 7.5 ভরি নেই, 4 ভরি আছে, 5 ভরি আছে, 6 ভরি আছে, অর্থাৎ নেশাবের চেয়ে কিছু কম আছে, সেক্ষেত্রে সেই ব্যক্তি স্বর্ণের হিসাবে তার উপর কি জাকাত আসবে কি আসবে না? তো স্বর্ণ যদি কারো কাছে থাকে, আদার্স অন্য কোনো সম্পদ যদি তার কাছে, যেই 3 আইটেম বর্ণনা করা হলো এগুলোর অন্য কোনোটা যদি তার কাছে না থাকে, অর্থাৎ হতে পারে এটা সাধারণত কোনো মহিলা মানুষের ক্ষেত্রে যে শুধুমাত্র তার কাছে কিছু গোল্ড আছে, কিছু অলংকার আছে, অর্নামেন্ট আছে, আর কিছুই তার কাছে নেই, 5 ভরি 6 ভরি স্বর্ণ তার কাছে আছে, 3 ভরি 4 ভরি স্বর্ণ তার কাছে আছে। যদি এখন এই 3-4 ভরি স্বর্ণ থাকার পর তার কাছে যদি সামান্যতম রূপাও না থাকে, তার কাছে সামান্য কোনো নগদ ক্যাশের মালিকও যদি সে না হয়, এবং সে যদি কোনো ধরনের ব্যবসায়িক পণ্যের মালিকানাও যদি তার না থাকে, তাহলে সেক্ষেত্রে 3 ভরি 4 ভরি 5 ভরি 6 ভরি 7 ভরি স্বর্ণ থাকলেও তার উপর জাকাত আসবে না, শুধুমাত্র 7.5 ভরি স্বর্ণ পূর্ণ হলেই তার উপর জাকাত আসবে। কিন্তু কারো কাছে যদি এমন হয় যে 3 ভরি স্বর্ণ আছে, 1 ভরি রৌপ্য আছে, 3 ভরি স্বর্ণ আছে, 2,000 টাকা আছে, 4 ভরি স্বর্ণ আছে, আবার ব্যবসার কিছু পণ্য তার আছে, ছোট একটা দোকান আছে, সেই দোকানে কিছু পণ্য আছে, তাহলে তখন সব সম্পদ এটার মূল্যমান নির্ধারণ করতে হবে। তখন দেখা যাবে 2 ভরি স্বর্ণ যদি থাকে 1 লক্ষ টাকা, আর নগদ ক্যাশ 5,000 আছে, অথবা তার কাছে 1 ভরি রূপা আছে, তাহলে তার সে 1,05,000 টাকার মালিক। 5,000 টাকা থাকলে 1,05,000 টাকার সে মালিক। ব্যবসার পণ্য 2-4 হাজার টাকার থাকলেও তখন আর স্বর্ণের নেশাব হিসাব হবে না, তখন স্বর্ণের মূল্যমানটাকে স্বর্ণের মূল্য নির্ধারণ করে এটাকে রূপার হিসাবে 52.5 ভরি রূপার মূল্যের চেয়ে এটা বেশি হয়ে গেল, এই জন্য সে তখন সাহেবে নিসাব। প্রিয় দর্শক, এই হলো সাহেবে নিসাব। যদি কেউ নিসাবের মালিক হয়, তো শরীয়তের বিধান হলো একজন ব্যক্তি জীবনে প্রথমবারের মতো যখন সে এই নিসাবের মালিক হবে, জীবনে প্রথমবারের মতো একজন মুমিন ব্যক্তি যখন সে এই নিসাবের মালিক হবে, অর্থাৎ 52.5 ভরি রূপা, 7.5 ভরি স্বর্ণ, অথবা এর যে কোনো একটার মূল্যের, আমরা এখানে যে কোনো একটা বলতে স্বাভাবিকভাবে রূপার মূল্য কম হওয়ার কারণে আমরা রূপারটাই ধরে নিই, যে 52.5 ভরি রূপার মূল্যের, অর্থাৎ বর্তমান বাজার দরে 25-26 হাজার টাকার যদি কারো কাছে ক্যাশ থাকে অথবা ব্যবসার পণ্য অধিকারী হয়ে যায় কেউ, তাহলে সে হলো নেশাবের মালিক হয়ে গেল। এখন বছরে সে যেই দিনেই নেশাবের মালিক হলো, যে কোনো দিন, সে যে কোনো বছরের যে কোনো টাইমে, তখন সেই দিন থেকে চন্দ্রবর্ষের হিসাবে 1 বছরের মাথায় তখন তার দ্বিতীয় 1 বছর যেদিন শেষ হবে
অর্থাৎ যদি কেউ গত বছর রমজানের 1 তারিখে ফর এক্সাম্পল ধরে নেই যে কেউ নেশাবের মালিক হলো, তখন চন্দ্রবর্ষের হিসাবে যখন তার উপরে একটা বছর অতিক্রান্ত হলো, দ্বিতীয় বছর রমজান মাস চলে আসলো, সেই রমজান মাসের 1 তারিখে দেখা হবে যে সে কি পরিমাণ সম্পদের মালিক আছে। যদি দ্বিতীয় বছর রমজান মাসের 1 তারিখে সে যদি নেশাবের মালিক থেকে থাকে, তাহলে এখন তাকে জাকাত আদায় করতে হবে। মধ্যখানে তার সম্পদ কমেছিল বেড়েছিল সেটার ধর্তব্য হবে না, বরং বছরের মাথায় গিয়ে সে কি পরিমাণ সম্পদের মালিক সেটাই শরীয়তের কাছে গণ্য হবে এবং সেটাই ক্যালকুলেট করতে হবে। প্রিয় দর্শক, সাধারণত আমরা এত খুঁটিনাটি হিসাব সাধারণত সংরক্ষণ করি না যে কে বছরের কোন দিন নেশাবের মালিক হলো। কাজেই স্বাভাবিকভাবে মুসলিম বিশ্বে প্রচলন যেটা রয়েছে সেটা হলো রমজান মাসে সাধারণত মুসলমান মুমিন ইমানদার বান্দারা, মুমিন নারী পুরুষরা, তারা সকলে জাকাতের হিসাব করে। এটা একটা হতে পারে আমরা পয়লা রমজান ধরে নেই যে রমজান মাসের 1ম তারিখ আমরা যেই পরিমাণ সম্পদের মালিক আমরা পয়লা রমজানে আমাদের সম্পদগুলো ক্যালকুলেশন করব। সম্পদের ক্যালকুলেশনের মধ্যে এই 3টা আইটেম আসবে। 1 নম্বর হলো স্বর্ণ রূপা কার কাছে কি পরিমাণ আছে। তো স্বর্ণ রূপা সেটা ক্যালকুলেশন করতে হবে। সেটা ক্যালকুলেশন করে স্বর্ণ রূপার বাজার দরটা এটাকে হিসাবে ক্যালকুলেট করতে হবে। বাজার দর বলতে স্বর্ণের মধ্যে বাজার দর, স্বর্ণের মধ্যে অলংকার তৈরি করা থাকে, অলংকারের একটা যে তার যে মজুরি থাকে সেটার ভিন্ন হিসাব, সেটা জাকাতের মধ্যে গণ্য হবে না। বরং নিরেট যে স্বর্ণটা আছে এই স্বর্ণটা মার্কেটে বিক্রি করতে গেলে যেই রেট সে পাবে, যেটা দিয়ে সে কিনেছিল তার সেই হিসাব গণ্য করতে হবে না। বরং এই মুহূর্তে তার এই ব্যবহৃত অলংকার অথবা যে স্বর্ণ তার কাছে আছে এটা যদি সে মার্কেটে বিক্রি করতে চায় তাহলে যেই ভ্যালু সে পাবে সেটা প্রথম ক্যালকুলেট করবে যে এটার একটা আইটেম তার স্বর্ণ এবং রূপার যে ভ্যালু, বিক্রয় ভ্যালু বর্তমান বাজার অনুযায়ী 1 নম্বর। দ্বিতীয় নম্বর, নগদ তার কাছে যে ক্যাশটা আছে সেই ক্যাশটা সেখানে সে ক্যালকুলেট করবে। 3 নম্বর হলো তার যে ব্যবসা যদি থেকে থাকে তাহলে ব্যবসার যে পণ্যগুলো আছে, ব্যবসার যে কোনো পণ্য হতে পারে। এমনকি যদি গবাদি পশুর কেউ ব্যবসা করে, যারা কসাই আছে তারা দেখা যায় যে পালকে পাল আপনার গরু মহিষ অথবা ছাগল ভেড়া এগুলো কিনে আনে, এগুলো এনে গুদামে রেখে অথবা নিজে রেখে তারপরে আস্তে আস্তে এগুলোকে বিক্রি করে থাকে মানুষের কাছে। তো তার এই পশু কিন্তু আবার এটা জাকাতের পণ্যের মধ্যে গণ্য হবে। এগুলোর মূল্যটা এটা ভ্যালুটা নির্ধারণ করে এটাকেও ক্যালকুলেট করতে হবে। তাহলে স্বর্ণরূপার মূল্য, নগদ ক্যাশ এবং তার যে ব্যবসার পণ্য যে কোনো আইটেম থাকুক সেই ব্যবসায়িক পণ্যের যে মূল্য ভ্যালু সেটাও এখানে ক্যালকুলেট করবে। এই 3টা জিনিস ক্যালকুলেট করবার পর এবার আরো 2টো জিনিস সেটার সঙ্গে এটাকে সে আরো 2টা জিনিসের সে হিসাব করবে। একটা হলো যে তার কোনো ঋণ আছে কিনা, অর্থাৎ সে কারো কাছে ঋণগ্রস্ত কিনা, যে কেউ তার কাছে কোনো টাকা পয়সা দাইন পায়। তাহলে যদি ঋণ থেকে থাকে তাহলে সেই ঋণের যে অ্যামাউন্ট সেটা মাইনাস করবে, এটা মাইনাস হবে। আর যদি সে কারো কাছে পাওনা থাকে, কারো কাছে দাইন ঋণ তার পাওনা রয়েছে, তাহলে সেটাকে প্লাস করতে হবে, সেটা যোগ করতে হবে। এভাবে নিজের স্বর্ণরূপা, তারপরে নিজের নগদ ক্যাশ ব্যাংক ব্যালেন্স, তারপরে নিজের ব্যবসায়িক পণ্য, এই 3টা হিসাব করার পর নিজের পাওনাটাকে প্লাস যোগ করতে হবে আর নিজের ঋণটাকে মাইনাস তথা বিয়োগ করতে হবে। করার পরে এখন যেই সম্পদটা তার টোটাল যেই সম্পদ তার দাঁড়াবে, যদি এই সম্পদটা বর্তমান বাজার দরে 52.5 ভরি রূপার চেয়ে বেশি হয় এবং সেটা খুবই মামুলি সম্পদ, সেটা এই 25-26 হাজার টাকার বেশি যদি হয়ে যায় তাহলেই ওই ব্যক্তিকে জাকাত আদায় করতে হবে। জাকাত অর্থ হলো 40 ভাগের 1 ভাগ, 2.5%, শতকরা 2.5%, 40 ভাগের 1 ভাগ, 40,000-এ 1,000, 1 লাখে 2,500, এই হিসাবে এটা তার জাকাত বের করতে হবে, জাকাত দান করতে হবে। এই সম্পদটা ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, প্রত্যেক ব্যক্তি যে সাহেবে নিসাব, যে নিসাবের মালিক, তার সম্পদের মধ্যে 2.5%-এর মালিক আসলে সে নয়, বরং 2.5%-এর সে শুধুমাত্র সংরক্ষক। সে 97.5% সম্পদের সে ভোক্তা, সে ভোগ করার অধিকারী। আর বাকি 2.5% সম্পদ যদিও এটা তার কাছে রয়েছে, তার অধিকারে রয়েছে,
তার আয়ত্তে রয়েছে, কিন্তু এই সম্পদের মালিকানা দরিদ্রের। প্রত্যেক ব্যক্তির দায়িত্ব হলো এই পাওনা টাকা দরিদ্রের কাছে পৌঁছে দেওয়া। এটাকে আমরা যাকাত, এটা কোনো অনুদান নয়। যাকাত এটা দরিদ্রের প্রতি কোনো ইহসান নয়। যাকাত এটা দরিদ্রের কোনো উপকার করা নয়, বরং যাকাত হলো যে দরিদ্রের সম্পদ আমার কাছে 1 বছর ছিল, 1 বছর পরে সেই সম্পদ দরিদ্রের কাছে পৌঁছে দেয়া, তার প্রাপ্য তাকে পৌঁছে দেয়া, তার পাওনা টাকা তাকে পৌঁছে দেয়া। কাজেই যারা আমরা যাকাত দেই, আমাদের যাকাত দেওয়ার ক্ষেত্রে আমাদের এইভাবে এটাকে খুব ভালো করে হিসাব করতে হবে যে আমরা যে যাকাত দিচ্ছি, যাকাত দেওয়াটা মানে হলো কারো উপরে আমরা অনুগ্রহ করছি না। যাকাত এটা কোনো অনুগ্রহ নয়, বরং যাকাত এটা দরিদ্রের অধিকার তার কাছে পৌঁছে দেয়া। আমি যদি কারো কাছ থেকে ঋণ নিয়ে থাকি 1 বছরের জন্য, কেউ আমাকে অনুগ্রহ করে, কেউ আমাকে আমার উপকার করে আমাকে কিছু টাকার লোন দিল, ঋণ দিল, আমি যখন টাকাটা তার কাছে ফেরত দেব, তখন তো আমি তার পাওনা টাকা তাকে ফেরত দিচ্ছি। দেওয়ার সময় আমার অন্তরের মধ্যে একটা কৃতজ্ঞতা বোধ থাকতে হবে যে ভাই, আমি আপনার এই টাকাটা নিয়ে উপকৃত হয়েছিলাম, এই নিন আপনার দিয়ে দিলাম। পৌঁছে দেওয়া উচিত। আজকে যাকাতের নামে যে সকল প্রহসনগুলো করা হয়ে থাকে, যাকাতের নামে বিশাল বিশাল মানুষের ভিড় জমানো হয়ে থাকে, যাকাত দেওয়ার কথা বলে হাজার, তারপর তাদের মধ্যে যাকাতের শাড়ি আর যাকাতের লুঙ্গি বিতরণ করা হয়। তারপরে সেই ভিড়ের চাপে পড়ে সেখানে দরিদ্র মানুষের প্রাণ যায়। প্রায় বছরই আমাদের দেশে এই ধরনের দুঃখজনক ঘটনা সংঘটিত হয়। যাকাতের শাড়ি কিনতে গিয়ে, যাকাতের শাড়ি আনতে গিয়ে পদপিষ্ট হয়ে 2 জন, 4 জন, 5 জন, 10 জন দরিদ্র মানুষের প্রাণ যায়। কি জবাব দিবে সম্পদশালীর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে? যাকাত নিয়ে আমরা যারা এই প্রহসন করি, যাকাত এটা দরিদ্রকে ডেকে এনে লাইন ধরে দাঁড় করিয়ে দেওয়ার জিনিস নয়, বরং যাকাত এটা হলো দরিদ্রের দুয়ারে দুয়ারে গিয়ে ধনীদের পৌঁছে দেওয়ার, এটা হলো তাদের দায়িত্ব। কারণ এটা তার প্রাপ্য, এটা তার অধিকার। তার অধিকার তাকে আমি বিনয়ের সঙ্গে দিব। আমাদের সমাজে এক ধরনের এই কাপড় তৈরি করা হয়েছে, বিভিন্ন দোকানে সাইনবোর্ড লাগানো থাকে, এখানে যাকাতের শাড়ি পাওয়া যায়, এখানে যাকাতের লুঙ্গি পাওয়া যায়। যাকাতের শাড়ি আবার কি জিনিস? যাকাতের লুঙ্গি কি জিনিস? মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত দেওয়ার ক্ষেত্রে, যাকাত উসুল করার ক্ষেত্রে, যাকাতের ক্ষেত্রে বিষয় লক্ষ্য রাখতে বলেছেন যে তোমরা যাকাত কোন ধরনের জিনিস দিবে। যাকাতের মধ্যে মিডল ক্লাসের, মাঝারি মানের, সর্বোচ্চ মানেরও না আবার সর্বনিম্ন মানের জিনিসও না, মাঝারি মানের জিনিস যাকাতের মধ্যে দিতেই যাকাত হিসেবে এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেফার করেছেন। কাজেই সেভাবে আমরা যাকাত আদায় করার প্রতি মনোযোগী হব। যাকাত নিয়ে এই প্রহসন এটা যেন আমাদের মধ্যে না পাওয়া যায়। যাকাত আমরা দিব, মনে করব যে আমি কারো প্রতি অনুগ্রহ করছি না, বরং তার প্রাপ্য অধিকার তার হাতে আমি পৌঁছে দিচ্ছি। কাজেই এখানে বিনয়ের সঙ্গে তার অধিকারটুকু তাকে পৌঁছে দেওয়ার এই ধরনের মানসিকতা নিয়েই আমাদেরকে যাকাত আদায় করতে হবে। যাকাত সংক্রান্ত সর্বশেষ যে আলোচনাটুকু করব সেটি হলো যাকাত আমরা এই যে এইভাবে যাকাত আমরা কাকে দিব, যাকাত দিব কাকে? যাকাত যাদেরকে দেওয়া যায় তাকে বলা হয় মাসরাফ, মাসারেফে যাকাত। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন, অনেকগুলো খাত রয়েছে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিলি ফারিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। যাকাত অনেককেই দেওয়া যায়। মোট কথা হলো আমাদের সমাজে বর্তমান যেই সমাজ ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থা, যাকাতের যে মূল রূপ ছিল সেটি তো হলো ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে, খেলাফতের পক্ষ থেকে ইমামুল মুসলিমিন, ইমামে মুসলমানদের যিনি ইমাম হবেন, সেই ইমামুল মুসলিমিনের পক্ষ থেকে, খলিফাতুল মুসলিমিনের পক্ষ থেকে যাকাত সংগ্রহ করা হবে, তারপর সেই যাকাত ডিস্ট্রিবিউশন করা হবে। এটা ছিল যাকাতের মূল রূপ।
সেই তো আমরা উম্মতে মুসলিমা আজকে তো সেই খেলাফত থেকে, সেই ইমামত থেকে তো বঞ্চিত রয়েছি। এখন আমরা ব্যক্তিগতভাবে জাকাত আদায় করে থাকি। তো এখন জাকাত দেওয়ার ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো দরিদ্র মানুষদেরকে জাকাত দিতে হবে। দরিদ্র বলতে কি এটা বুঝতে হবে যে জাকাত আমরা দিব, জাকাত কিন্তু যথাযথ ক্ষেত্রে যথাযথ পাত্রে জাকাত দিতে হবে। জাকাত যে খাওয়ার উপযুক্ত এমন দরিদ্রকেই জাকাত দিতে হবে। ধনী সম্পদশালীকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। এখন দরিদ্রের মানদণ্ডটা কি? দরিদ্রের মানদণ্ড হলো যে ব্যক্তি নেসাবের মালিক নয় সে হলো দরিদ্র। যে ব্যক্তি নেসাবের মালিক নয় সে দরিদ্র। অর্থাৎ ইতিপূর্বে আমরা নেসাবের ব্যাখ্যা দিয়েছি, বিশ্লেষণ করেছি। সেই নেসাবের চেয়ে কম পরিমাণ সম্পদ যার রয়েছে সে হলো দরিদ্র। তবে জাকাত দেওয়ার নেসাব একটা, আর জাকাত খাওয়ার যে নেসাব এটার মধ্যে একটু পার্থক্য রয়েছে। যে ব্যক্তি জাকাত যার উপর ফরজ হয়েছে সে নিজে জাকাত খেতে পারবে না। যে নেসাবের মালিক সে জাকাত খেতে পারবে না, সে জাকাতের উপযুক্ত নয়। নেসাবের মালিক হলে তো জাকাত দিতে হয়। জাকাত নেওয়ার জন্য শুধু নেসাবের মালিক না হওয়াই যথেষ্ট নয়, বরং জাকাত খাওয়ার উপযুক্ত ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজের একান্ত প্রয়োজনের বাইরে কোন আসবাবপত্র, ব্যবহার্য কোন আসবাবপত্রেরও যে মালিক নয় সেই হলো কেবলমাত্র জাকাত খাওয়ার উপযুক্ত। সুতরাং কোন ব্যক্তি যদি এমন হয় যে তার পরিধেয় বস্ত্র প্রয়োজনের অতিরিক্ত কিছু আছে, ঘরের আসবাবপত্র প্রয়োজনের অতিরিক্ত কিছু আছে, তার জায়গা জমি সেটাও প্রয়োজনের অতিরিক্ত কোন জায়গা জমি তার রয়েছে, প্রয়োজন তার যেটা তার জীবন জীবিকা চালানোর জন্য, যেমন জীবন জীবিকার জন্য বসবাসের একটা ঘরের প্রয়োজন, 3 সেট কাপড়ের প্রয়োজন। শরীয়ত ইসলাম একজন ব্যক্তির 3 জোড়া কাপড়কে তার একান্ত প্রয়োজন বলে সাব্যস্ত করেছে। চতুর্থ সেট কাপড় থাকলে সেটাকে তার একান্ত প্রয়োজনের চেয়ে বাড়তি এবং অতিরিক্ত হিসেবে গণ্য করেছে। তাহলে বসবাসের জন্য একটা ঘর, পরিধানের জন্য 3 জোড়া কাপড়, আর হলো ঘরের প্রয়োজনীয় আসবাবপত্র। ঘরের প্রয়োজন অতিরিক্ত যে সমস্ত আসবাব রয়েছে, যে সমস্ত আসবাবের প্রয়োজন না হলেও, যে সমস্ত আসবাব না হলেও চলে, টেলিভিশন না হলেও চলে, তারপরে ঘরের সৌন্দর্য বর্ধনের জন্য শোকেস না হলেও চলে, একটা আলমারি, একটা আলনা, সামান্য কিছু আসবাব নিত্য প্রয়োজনীয় হলেই চলে। এমন যে সমস্ত আসবাবগুলো একান্ত প্রয়োজনের অতিরিক্ত রয়েছে সেই সমস্ত পণ্যগুলোর মূল্য গণনা করে যদি নেসাবের সমপরিমাণ না হয় তাহলে সেই ব্যক্তি কেবলমাত্র জাকাত খাওয়ার উপযুক্ত। প্রিয় দর্শক, আমাদের সমাজে আমরা যাদেরকে জাকাত দিয়ে থাকি এক্ষেত্রে অনেক সতর্কতা আমাদের অবলম্বন করা উচিত। অনেক মানুষ তো শোনা যায় যে ভিক্ষুক ভিক্ষা করে ঢাকার শহরে, কিন্তু দেশের বাড়িতে বিপুল পরিমাণ সম্পদ, ব্যাংকে তার অনেক বড় অ্যামাউন্টে সে ডিপোজিট করে রেখেছে। তো এই ধরনের মানুষকে জাকাত আদায় হবে না। তবে হ্যাঁ, জাকাতের ক্ষেত্রে আমরা যারা জাকাত দাতা, সে যদি ভালো মোটামুটি তার যতটুকু সম্ভব যাচাই বাছাই করে একজনকে জাকাত দিয়েছে, এখন প্রকৃত পক্ষে সেই লোক যদি জাকাত খাওয়ার উপযুক্ত না হয় তাহলে যাচাই বাছাই করে দেওয়ার কারণে জাকাত দাতার জাকাত আদায় হয়ে যাবে। তবে যে জাকাত খাওয়ার উপযুক্ত না তার জন্য সেই সম্পদ ভক্ষণ করা এটি হালাল হবে না। কাজে আমরা সেদিকে লক্ষ্য রাখি যে আমরা তাদেরকে জাকাত দিব। জাকাতের সম্পদ কোনো অমুসলিমকে দেওয়া যায় না। জাকাতের সম্পদ মুসলিমকে দিতে হবে। কোনো কাদিয়ানিকেও জাকাতের সম্পদ দেওয়া যাবে না। কোনো শিয়া যারা কুফরি বিশ্বাসের, শিয়াদের মধ্যে অনেকেই আছে যারা কুফরি বিশ্বাসে বিশ্বাসী, সেই ধরনের ব্যক্তিদেরকেও জাকাত দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার বিষয় রয়েছে। কাজে এই বিষয়গুলো আমাদেরকে স্মরণ রাখতে হবে, বুঝতে হবে। এইভাবে আমাদের জাকাত দিতে হবে যে যারা সম্পদের মালিক নাই এই ধরনের ব্যক্তিকে জাকাত দিতে হবে। এরকম যে কোনো দরিদ্রকে জাকাত দেওয়া যায়, তবে দরিদ্রদের মধ্যে, নিকটাত্মীয়দের মধ্যে যারা দরিদ্র আছে জাকাত খাওয়ার উপযুক্ত, তারা অগ্রাধিকার পাবে, তাদেরকে সর্বাগ্রে জাকাত দেওয়া উচিত। নিকটাত্মীয়দের মধ্যে, নিকটাত্মীয় বলতে নিজেদের আত্মীয় স্বজনদেরকে জাকাত দেওয়া যায়। 3 ধরনের আত্মীয় ছাড়া নিজের যে কোনো আত্মীয়কে জাকাত দেওয়া যেতে পারে যদি সে জাকাতের মুস্তাহিক হয়ে থাকে, সে যদি মাসরাফ হয়ে থাকে। 3 ধরনের আত্মীয়কে জাকাত দেওয়া যাবে না। লক্ষ্য করি, 3 ধরনের আত্মীয়কে জাকাত দেওয়া যাবে না। এক ধরনের আত্মীয় হলো যারা নিজেদের মূল পুরুষ, মূল বলতে নিজের বাবা
মা, তারপরে বাবার দিক থেকে দাদা দাদি, মায়ের দিক থেকে নানা নানি, অর্থাৎ নিজের ঊর্ধ্বতন পুরুষ এবং ঊর্ধ্বতন মাতা, এরকম তাদেরকে জাকাত দেয়া যাবে না। নিজের বাপ দাদা, দাদার বাবা, নিজের বাবা দাদি, দাদির বাবা, এরকম নিজের নানা, নিজের নানার বাবা যদি থাকে, নিজের পূর্বে যারা পূর্বপুরুষ এবং পূর্ব মাতা যারা রয়েছেন তাদেরকে জাকাত দেয়া যায় না। এক। দ্বিতীয়, নিজের অধস্তন পুরুষ এবং অধস্তন নারী যারা রয়েছে, নিজের মেয়ে, নিজের ছেলে, নিজের ছেলের ঘরের নাতি নাতকুর, নিজের মেয়ের ঘরের নাতি নাতকুর এবং যতটা অধস্তন নারী পুরুষ হোক তাদেরকেও জাকাত দেয়া যাবে না। এটা হলো দ্বিতীয় প্রকার। 3 নম্বর, স্বামী স্ত্রী পরস্পর একে অপরকে জাকাত দিতে পারবে না। এছাড়া এই 3 আত্মীয়তা ছাড়া নিজের ভাই যদি দরিদ্র হয়ে থাকে, নিজের বোন যদি দরিদ্র হয়ে থাকে, ভাইয়ের সন্তানরা যদি দরিদ্র হয়ে থাকে, বোনের সন্তানরা যদি দরিদ্র হয়ে থাকে, নিজের মামা, নিজের খালা, নিজের চাচা, নিজের ফুফু, নিজের চাচাতো ভাই, নিজের খালাতো ভাই, এই ধরনের নিকটাত্মীয় রক্তের সম্পর্কের যারা, তারা যদি প্রকৃত অর্থেই দরিদ্র হয়ে থাকে, জাকাত ভক্ষণ করার যদি তারা মুস্তাহিক হয়ে থাকে, তাহলে এই ধরনের দরিদ্রদেরকে জাকাত দেওয়াটা এটা উত্তম। এই ধরনের আপনজনদেরকে জাকাত দেওয়ার ক্ষেত্রে এটা বলে দেওয়ার প্রয়োজন নেই যে আমি আপনাকে জাকাত দিচ্ছি। এটা জাকাত অনেক সময় অনেক মানুষ আত্মমর্যাদার কারণে জাকাত নিতে তারা রাজি হবেন না। মামাকে, নিজের চাচাকে, নিজের চাচাতো ভাইকে, এমনকি নিজের আপন ভাই অথবা বোনকে যদি জাকাত দেওয়া হয় তাহলে তারা এটা সংকোচ বোধ করতে পারে যে জাকাত নিবে না। সেজন্য জাকাত দেওয়ার ক্ষেত্রে এটা বলে দেওয়ার প্রয়োজন নাই যে বোন বা ভাই, চাচা, মামা, আমি আপনাকে জাকাতের সম্পদ দিচ্ছি, এটা বলে দেওয়ার দরকার নেই। বরং সেই সম্পদটা যে কোনো ভাবে তাকে গিফট বলে, উপহার বলে, হাদিয়া বলে, অথবা যে কোনো পণ্য ক্রয় করে তার প্রয়োজন যেটা পূরণ হবে, কোনো কাপড় চোপড়, খাদ্য দ্রব্য ইত্যাদি কিনে সেটাও তাকে হস্তান্তর করা যেতে পারে। তবে তাকে হস্তান্তর করতে হবে, মালিকানা তাকে হস্তান্তর করতে হবে, তাহলে জাকাত আদায় হয়ে যাবে। তাহলে জাকাত দেওয়া প্রথম হলো দরিদ্র আত্মীয় স্বজনরা হলো সর্বাগ্রে তারা অধিকার রাখে। দ্বিতীয় হলো পাড়া প্রতিবেশীদের মধ্যে যদি কেউ দরিদ্র হয়ে থাকে যে জাকাতের মুস্তাহিক, তাদেরকে দেওয়া। আর এরপরে হলো যে জাকাত ব্যবস্থার উপর বর্তমান আমাদের সমাজ ব্যবস্থায় যে একটা শিক্ষা ব্যবস্থা চলছে, এমনিতে জাতীয় শিক্ষা ব্যবস্থা সরকারিভাবে সরকারি ট্যাক্সের পয়সা দিয়ে চলে। আর আমাদের দেশে বর্তমানে পাক ভারত উপমহাদেশেই কওমি মাদ্রাসা নামে একটি জাতীয় শিক্ষা ব্যবস্থা আছে। সেই শিক্ষা ব্যবস্থা আল্লাহর দেওয়া ট্যাক্সের পয়সা। একটা হলো সরকারের ট্যাক্সের পয়সায় চলে আমাদের সাধারণ শিক্ষা ব্যবস্থা, আর কওমি মাদ্রাসা শিক্ষাটা এটা সরকারি ট্যাক্সের পয়সা দিয়ে পরিচালিত হয় না, বিভিন্ন নানাবিধ যুক্তিসঙ্গত কারণেই। এজন্য এই কওমি মাদ্রাসাগুলোর প্রচুর পরিমাণ দরিদ্র অসহায় জাকাতের উপযুক্ত ব্যক্তিদেরকে লিল্লাহ ফান্ড থেকে তাদেরকে পরিপালন করা হয়, তাদের খাদ্য, বস্ত্র, বাসস্থানের তাদের যাবতীয় আয়োজন করা হয়, তাদের খাদ্য, তাদের প্রয়োজন পূরণের ব্যবস্থা করা হয়। এই জন্য কওমি মাদ্রাসাগুলো লিল্লাহ ফান্ড জাকাতের অন্যতম একটা উপযুক্ত খাত। কাজে এই ক্ষেত্রে আমরা এভাবে জাকাত ডিস্ট্রিবিউশন করব, আমরা জাকাত প্রদান করব। প্রত্যেক ব্যক্তি জাকাতের টাকা যেভাবে আমি দীর্ঘ আলোচনার মাধ্যমে উপস্থাপন করলাম, ক্যালকুলেশন করে করে আমরা ইনশাআল্লাহ সেভাবে জাকাত আদায় করতে আমরা সচেষ্ট হব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। প্রিয় দর্শক, এই ছিল আজকের আমাদের জাকাত সংক্রান্ত মৌলিক কিছু আলোকপাত। আমি আশা করি যে এই আলোচনার দ্বারা আমাদের জাকাতের অনেক বিষয়ই ইনশাআল্লাহ আমাদের সামনে পালন করার জন্য, আমল করার জন্য সহায়ক হবে। আল্লাহ সকলকে এই আমল করার তৌফিক দান করেন। আমরা লাইভের আরেকটি বিষয়, যেটি শুরুতেই বলেছিলাম যে আরেকটি বিষয় আমরা আলোচনা করব, খুব দীর্ঘ আলোচনা করার আর অবকাশ হয়তো আমরা পাবো না, আমাদের দীর্ঘ সময় হয়ে গিয়েছে। আজকের লাইভ প্রোগ্রামের দ্বিতীয় বিষয়টি অনেকটা সংক্ষিপ্ত আকারেই আমরা বলবো। যেহেতু আজকে জুমা, আবার ইনশাআল্লাহ আমাদের লাইভ পরবর্তী আলোচনা যেটি আগামী শুক্রবার আসতে আসতে ইনশাআল্লাহ রমজানের শেষ দশক শুরু হয়ে যাবে। প্রিয় দর্শক, রমজানের পূর্ণ সময়টাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে বিন্যস্ত করেছেন, এই পূর্ণ রমজানের মধ্যে একটা গোল্ডেন মোমেন্ট রয়েছে, একটা গুরুত্বপূর্ণ সময় রয়েছে। গুরুত্বপূর্ণ সময়টা হলো লাইলাতুল কদর।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই পূর্ণ রমজানের মধ্যে লাইলাতুল কদরকে অনেক অনেক বেশি সম্মানিত করেছেন, অনেক বেশি মহিমান্বিত করেছেন। লাইলাতুল কদরটা হলো পূর্ণ রমজানের মধ্যে, পূর্ণ রমজানই মহামূল্যবান, পূর্ণ রমজানই ইবাদতের মৌসুম, পূর্ণ রমজানই আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত, মাগফিরাত এবং নাজাতের সময়। কিন্তু এর মধ্যেও লাইলাতুল কদরটা হলো অতিরিক্ত মূল্যবান। এটাকে আমরা দৃষ্টান্তের মাধ্যমে বলতে পারি, যেমন একটি গোল্ড, এটি স্বর্ণের একটা চেন, স্বর্ণের একটা হার, এটা গলায় পরিধান করা হবে। খুব দৃষ্টিনন্দন মূল্যবান স্বর্ণের একটা হারের মধ্যখানে যদি একটা হীরকখণ্ড থাকে, হীরার যদি একটা লকেট থাকে, তাহলে স্বর্ণের একটা হারের মধ্যখানে একটা হীরার লকেট যেই মর্যাদা রাখে, পূর্ণ রমজান এটা এই পূর্ণ স্বর্ণালী সময়ের মধ্যখানে লাইলাতুল কদরটা হলো সেরকম মহামূল্যবান। লাইলাতুল কদর আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিয়ার জন্য এটাকে সহজ করে আল্লাহ স্পেসিফিক ভাবে এটাকে জানিয়ে দিয়েছেন, যেটা রমজানুল মুবারকের শেষ দশকের মধ্যে রয়েছে, শেষ দশকের এবং সেটা বেজর রাত্রিগুলোর মধ্যে থাকার সম্ভাবনাই প্রবল। 21, 23, 25, 27 এবং 29তম রাত, এই 5টি রাতের যে কোনো একটি রাত্রিতেই লাইলাতুল কদর থাকার সম্ভাবনা প্রবল রয়েছে। তো লাইলাতুল কদর শেষ দশকে রয়েছে। লাইলাতুল কদরটাকে যদি কেউ পরিপূর্ণভাবে ইবাদতের মধ্যে উদযাপন করতে চায়, তাহলে তার উপায় হলো শেষ দশকে ইতিকাফ করা। ইতিকাফ অর্থ হলো যে পুরুষের জন্য মসজিদের মধ্যে অবস্থান করা। ইতিকাফ 3 রকম হয়ে থাকে, একটা হলো ওয়াজিব ইতিকাফ, আর একটা সুন্নতে মুআক্কাদা ইতিকাফ, আর একটা নফল ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ হলো যদি কোনো ব্যক্তি এমন কোনো কারণে মান্যত করে, যদি যে এরকম করে যে এরকম অমুক কাজটা যদি আমার হয়, তাহলে নাযারতু আলাল্লাহ, আমি এরকম মান্যত করলাম যে আমি ইতিকাফ করব, তাহলে সেই ইতিকাফ করা তার জন্য ওয়াজিব হয়ে যায়। আর এরকম মান্যত না করলে তাহলে দ্বিতীয় প্রকার ইতিকাফ হলো সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা হলো রমজানের শেষ দশকের 10 দিন অথবা 9 দিন। 29 রমজান হলে 9 দিন, আর 30 রমজান হলে 10 দিন। এই 20 তারিখ গুরুবে শামসের, 19 রমজানের এই সূর্যাস্তের পর থেকেই একেবারে ঈদের চাঁদ ওঠা পর্যন্ত এই পূর্ণ সময়টা এটা ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া হলো যে সুন্নতে মুআক্কাদা এবং কিফায়া দুটি বিষয় এখানে। যে সুন্নতে মুআক্কাদা কিফায়া হলো যে যদি একান্ত প্রয়োজন ছাড়া ছেড়ে দেওয়া হয়, তাহলে এটা শরীয়তের দৃষ্টিতে এটা একটা এমন একটা কাজ হবে, নিন্দনীয় কাজ হবে, শরীয়তের দৃষ্টিতে নিন্দনীয় কাজ হবে এবং গুনাহ হবে। এটা হলো সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা একান্ত কোনো ওজর ছাড়া এটা পরিত্যাগ করা যায় না, পরিত্যাগ করলে গুনাহ হয়। এই হলো মুআক্কাদা। আর কিফায়া মানে হলো প্রত্যেক জনবসতি, প্রত্যেক এলাকার কিছু মানুষ যদি এই সুন্নতটা আদায় করে, তাহলে অন্য সকলের দায়িত্ব আদায় হয়ে যাবে, অন্যরা আর গুনাহগার হবে না। প্রত্যেক মসজিদে অন্তত একজন যদি হয়, এটা চাই, প্রত্যেক মসজিদে অন্তত একজন হওয়া চাই। অন্তত প্রত্যেক মসজিদে যদি না পাওয়া যায়, তাহলে জনপদে প্রত্যেক মহল্লায় অন্তত যদি একজনও যদি সুন্নতে মুআক্কাদা ইতিকাফ আদায় করে, তাহলে ইতিকাফ এটা পালন হয়ে যাবে। এটা হলো পুরুষের ইতিকাফ মসজিদে। আর একটা নফল ইতিকাফ, 3 নম্বর নফল ইতিকাফ। এটা বছরের যে কোনো সময়ের জন্য, অল্প মুহূর্তের জন্য কেউ যদি মসজিদে গেল, মসজিদে ঢুকবার সময় এই নিয়ত করলো যে আমি যতক্ষণ মসজিদে অবস্থান করব আমি ইতিকাফ করব, তাহলে নফল ইতিকাফ মসজিদে অবস্থান করার এবং ইতিকাফের সওয়াব তার আমলনামায় লেখা হবে। সে নামাজ পড়তে গেল অথবা মসজিদে অন্য কোনো কাজে, তালিমের জন্য, তেলাওয়াতের জন্য, জিকিরের জন্য গেল, কিন্তু মসজিদে সেই অবস্থানকালীন সময়টুকু যদি সে ইতিকাফের নিয়ত করে নেয়, তাহলে তার এটি নফল ইতিকাফ হবে। প্রিয় দর্শক, এই ইতিকাফ 3 প্রকার। তো আমাদের সম্মুখে যে ইতিকাফ এখন আমরা আলোচনার মধ্যে নিয়ে আসতে চাই, সেটি হলো সুন্নতে মুআক্কাদা ইতিকাফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন। মদিনায় হিজরত করার পরে আল্লাহর নবী প্রতি বছরই ইতিকাফ করেছেন। আল্লাহর নবীর প্রথম ইতিকাফ যেটা ছিল মূলত লাইলাতুল কদরের সন্ধানে। আল্লাহর নবী রমজানের 10 দিন করে ইতিকাফ করেছেন। 10 দিন ইতিকাফ করেছেন। আল্লাহর নবী জানতে পেরেছেন যে লাইলাতুল কদর যায়নি, সামনে রয়েছে। এভাবে 10 করে পূর্ণ রমাদানুল মুবারক আল্লাহর নবী 1 বছর, পূর্ণ 1 মাস ইতিকাফ করেছেন। কেন? লাইলাতুল কদরের সন্ধানে।
যে লাইলাতুল কদরটা রমজানে আছে, কোন সময় আছে এটা জানা ছিল না। এই জন্য সেই লাইলাতুল কদরের সন্ধানে আল্লাহর নবী পূর্ণ রমাদানুল মুবারক আল্লাহর নবী ইতিকাফ করেছেন। যখন জানা হয়ে গেছে যে লাইলাতুল কদরটা শেষ দশকে আছে, এরপর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর আল্লাহর নবী রমজানের শেষ দশকেই ইতিকাফ করতেন। তবে যে বছর ইন্তেকাল করেছেন সেই বছরের বিবরণ পাওয়া যায় যে 20 দিন ইতিকাফ করেছেন আল্লাহর নবী কোরআনে পাকের বেশি তেলাওয়াতের জন্য। 2 দশক ইতিকাফ করেছেন। তবে 2 দশক এবং পূর্ণ রমজান ইতিকাফ করা জায়েজ হলেও এটা সওয়াবের আমল হলেও মূল সুন্নতে মুআক্কাদা হলো রমজানের শেষ দশকে ইতিকাফ করা। এই ইতিকাফ মসজিদে করতে হবে পুরুষের জন্য। মহিলাদের জন্য মসজিদে ইতিকাফ করা নিষেধ। মহিলারা যদি ইতিকাফ করতে চায়, এটি ফজিলত রয়েছে, তারাও সুন্নতে মুআক্কাদা ইতিকাফ করতে পারবে। তবে মহিলাদের ইতিকাফ হবে তাদের ঘরে। মহিলাদের ইতিকাফ ঘরে, যে কোনো জায়গায় নয়। এটি ইসলামের একটি বিধান। সুন্নাহর একটি আমল হলো যে প্রত্যেক ঘরের মধ্যে নামাজের জন্য নির্ধারিত জায়গা থাকা চাই, নামাজের ঘর থাকা চাই। এটি করতে পারলে খুব ভালো হয়। যদি প্রত্যেক বাড়িতে নামাজের একটা নির্দিষ্ট জায়গা থাকে, আমরা দেখা যায় যে কোনো জায়গায় নামাজ আদায় করে থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উদ্বুদ্ধ করতেন যে তোমরা তোমাদের ঘরের মধ্যে একটা জায়গাকে নামাজের জন্য নির্ধারণ করো। তো যেই জায়গাটা থাকবে নামাজের জন্য, যেই ঘরটা থাকবে নামাজের জন্য, মা বোনেরা তাদের সেই ঘরের মধ্যে ইতিকাফের নিয়ত করে 10 দিন যদি ইতিকাফের নিয়ত করেন, তাহলে তিনি সুন্নতে মুআক্কাদার ইতিকাফের সওয়াব পাবেন। তবে মহিলাদের এই ইতিকাফের দ্বারা পুরুষের সুন্নতে মুআক্কাদা আদায় হবে না। মহিলাদেরটা মহিলা সওয়াব পাবেন। পুরুষরা যদি কেউ পূর্ণ মহল্লায় একজনও যদি ইতিকাফ না করে, তাহলে পূর্ণ মহল্লার সকল মানুষ এখানে সুন্নত তরক করার গুনাহগার হবে। এই হলো ইতিকাফের বিধান। এই ইতিকাফ যদি কেউ পালন করে, তাহলে ইতিকাফের দ্বারা সে যতক্ষণ সময় ইতিকাফ করছে, পূর্ণ সময়টাই তার আমলনামার মধ্যে সওয়াব লেখা হতে থাকে এবং তার নেক আমল জারি থাকে। এই জন্য লাইলাতুল কদর, যেটি নাকি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে অনেক উত্তম, 1000 মাসের চেয়ে অনেক দামি। তো একজন ব্যক্তি যদি ইতিকাফ করে, তাহলে নির্ঘাত সে 1000 মাসের ইবাদতের চেয়েও বেশি ইবাদতের সওয়াব নিয়ে সে বাড়িতে ফিরতে পারবে নিশ্চিতভাবে। এতে সন্দেহের কোনো অবকাশ নেই। কারণ ইতিকাফ মানেই হলো সে একটি সুন্নতের উপর আমল করছে। ঘুমিয়ে থাকলেও সুন্নতের উপর আমল করছে। সে যাই করুক, খাবার খেলেও সে সুন্নতের উপর আমলরত অবস্থায় তার আমল নামার মধ্যে ইতিকাফের সওয়াব লিপিবদ্ধ হতে থাকবে। এই জন্য প্রিয় দর্শক, রমজানুল মুবারকের গুরুত্বপূর্ণ ইবাদত হলো ইতিকাফ করা। এই জন্য আমরা পুরুষরা মসজিদে, নারীরা তাদের ঘরে নির্ধারিত নামাজের জায়গায় আমরা ইতিকাফের নিয়ত করি। ইতিকাফের যদি এখন থেকে আমরা হিম্মত করি, এখন থেকে যদি আমরা নিয়ত করি, তাহলে ইনশাআল্লাহ এটি সহজ হবে। এটি একটি অত্যন্ত বরকতময় একটি ইবাদত। এই রমজানের শেষ দশক, রমজানের বিদায়ের সময়টায় নিজেকে বেশি বেশি ইবাদতের মধ্যে মশগুল রাখার, নিজেকে বেশি বেশি ইবাদতের মধ্যে লিপ্ত রাখার মোক্ষম উপায় হলো ইতিকাফ করা। তো আমরা এই ইতিকাফের নিয়ত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। ইতিকাফ যদি কেউ করে, তাহলে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক নওয়ারাল্লাহু মারকাদাহু, তিনি এই ইতিকাফের প্রতি উদ্বুদ্ধ এবং তাদের অনুপ্রাণিত করবার জন্য বলেছেন। শেখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহি সারা জীবন তিনি ইতিকাফ করতেন। একেবারে বয়সের শেষ দিকে এসে যখন তিনি মাহজুর হয়ে গেছেন, তখন আর ইতিকাফ করতে পারেননি। এর আগ পর্যন্ত সারা জীবন তিনি ইতিকাফ করতেন। তো তিনি একবার ইতিকাফের বর্ণনায় বলতেছিলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন রমাদানুল মুবারকে জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্তদের তালিকা প্রস্তুত করেন। ওয়ালিল্লাহি ওয়াতাকাউ মিনান নার, আল্লাহর পক্ষ থেকে জাহান্নামের মুক্তিপ্রাপ্তদের তালিকা প্রস্তুত হয়। তো যারা ইতিকাফ করবে, তারা তো আল্লাহর ঘরে এসে ঢুকে গেল। তো ইনশাআল্লাহ জাহান্নামের মুক্তিপ্রাপ্তদের তালিকা যদি যখন প্রস্তুত হবে, তো মুতাকিফিনদের নাম বাদ দিয়ে ইনশাআল্লাহ তালিকা হবে না। যারা ইতিকাফ করবে ইনশাআল্লাহ তারা জাহান্নাম থেকে মুক্তির বার্তা নিয়েই তারা ঘরে ফিরতে পারবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। প্রিয় দর্শক, আমরা আমাদের আজকের প্রোগ্রামের টানবো এখনই। শুরু থেকে যাকাতের দীর্ঘ বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। ইতিকাফের বিষয় নিয়েও সংক্ষিপ্ত কিছু আলোকপাত করা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে, তাহলে ফামিন্নি ওয়া মিনাশ শাইতান, তাহলে এটি আমার ভুল। আর সহি কথা যদি হয়ে থাকে ফামিনাল্লাহ, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর রহমত এবং আল্লাহর দয়া। তাহলে সেভাবে আমরা সকলেই আমল করার চেষ্টা করব।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। পরবর্তী শুক্রবার ইনশাআল্লাহ আবার রাত 10টায় দেখা হবে এই প্রোগ্রামে। আবার পরবর্তী এই শুক্রবারের সেই আলোচনায় আপনাদের সকলকে দাওয়াত রেখে, আর মঙ্গলবার দিন ইনশাআল্লাহ আমাদের যে প্রশ্নোত্তরের আপনার জিজ্ঞাসা নামক যেই নির্ধারিত কর্মসূচি রয়েছে সেই প্রোগ্রাম ইনশাআল্লাহ যথাসময়ে হবে। সকলের প্রতি আমন্ত্রণ রইল। সকলের কাছে দোয়া চেয়ে শেষ করছি, বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।